হাই ফ্রেন্ডস, তোমাদের সবাইকে ইন্দুস কিচেনে ওয়েলকাম। তোমরা দেখো খাসির মাংস রাখা আছে। আজকে খাসির মাংস আলু দিয়ে পাতলা ঝোল রান্না করব। তা ঝোল রান্না করতে যা যা উপকরণ লাগছে সেগুলো হলো, দেখো পাশে আমি আলু কেটে রেখেছি, 250 মতন আলু কেটে রেখেছি। তার সাথে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো এবং কাঁচা লঙ্কা কাটা আছে। পেঁয়াজ 250 পরিমাণ কাটা আছে, টমেটো একটা গোটা, লঙ্কা সামান্য পরিমাণ রেখেছি, যেরকম তোমরা ঝাল খাও সেই পরিমাণ দেবে। তার সাথে রসুন 100 গ্রাম আর আদা একটা 1 ইঞ্চি মতন আদা কেটে টুকরো করে রাখা আছে। পেঁয়াজটা কিছু পরিমাণ আমি মাংসের সাথে ম্যারিনেট করব, আর কিছুটা আমি পেস্ট করে ভালো করে মাখিয়ে নেব মাংসের সাথে। কিছু পরিমাণ আমি মাংসের সাথে দিচ্ছি এখন। আর বাদ বাকি যা আছে সব মিক্সিতে দিয়ে ফাইন পেস্ট করে নেব। এর মধ্যে কিছু পরিমাণ জিরে, গোটা জিরে দিলাম। গোটা জিরে দিয়ে একটু সামান্য পরিমাণ জল দিয়ে ফাইন পেস্ট করে নিয়ে আসবো। ফাইন পেস্ট করা হয়ে গেছে। দেখো এইটা এখন সমস্ত কিছু সাথে ভালো করে মাখিয়ে নেব। মশলাটা মাংসের সাথে, পেঁয়াজের সাথে, টমেটোর সাথে ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে আমি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ পরিমাণ হলুদ, তার সাথে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাংস ম্যারিনেটটা যেটা মেন জিনিস, এটাতে মাংসের স্বাদটা অন্যরকম লাগে। ভালো করে কষানো হলে আর ম্যারিনেটটা ভালো হলে মাংস রান্নাটা খুব ভালোই হয়। ভালো করে মাখিয়ে চটকে চটকে মাখিয়ে এটাকে 15 মিনিট মতন রেস্টে রাখবো। দেখো যতক্ষণ ওটা রেস্টে থাকছে ততক্ষণ কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমরা আলুটা ভেজে নেব। কড়াইতে তেল দিতে হবে। তেলটা যখন গরম হবে তখন আমরা আলুটা দিয়ে দেব। তেলটা দেখো ধুয়ে উঠে গেছে। এবার আমরা আলুটা ছেড়ে দেব। আলুটা ভালো করে লাল লাল করে ভাজা ভাজা করে নিতে হবে। আলুটা ভালো করে নাড়াচাড়া করার পর সামান্য পরিমাণ একটু আমরা লবণ দিয়ে দেব। সামান্য পরিমাণ আমরা একটু লবণ দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে তুলে রাখবো আলুটা। এবার আমরা আলুটা তুলে রাখবো। হয়ে গেছে আলুটা। এবার তেলের মধ্যে সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দেব। এটাতে মাংসের কালারটা খুব ভালো আসবে। চিনিটা যতক্ষণ মেল্ট হচ্ছে ততক্ষণ একটু ওয়েট করতে হবে। সেই একটু ভালো মতন মেল্ট হয়ে যাবে তখন আমরা মাটনটা দিয়ে দেবো তেলের মধ্যে। এবার আস্তে আস্তে মাটনটা দিয়ে দেবো তেলের মধ্যে। ভালো করে মাটনটা তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে, ভালো করে কষাতে হবে মাংসটা। ভালো করে কষাতে হবে। খাসির মাংস ভালো করে কষাতে হবে, ঢেকে ঢেকে অনেকক্ষণ রান্না করতে হয়, নাহলে মাংসটা নরম হয় না। ভালো করে নাড়াচাড়া করে রান্না করতে হবে। এর মধ্যে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করলাম। 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা দিও। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কোনো ঝাল নেই, শুধু কালার হওয়ার জন্য এটা দেওয়া। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ভালো করে মিশে গেলে তখন এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ টক দই দেব।
বেশি দেবো না, কারণ একটা গোটা টমেটো দেওয়া আছে। 1 চামচ পরিমাণই টক দই দেবো, এতে মাংসের স্বাদটাও একটু ভালো আসবে, খেতে ভালো লাগবে। ভালো করে একবার নেড়ে নিই। তারপর আমি টক দইটা অ্যাড করছি, 1 চামচ পরিমাণ টক দই। ভালো করে আবার নেড়ে নেব। দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে আলুটা অ্যাড করে দেব। কিছুক্ষণ ভালো করে কষাতে হবে। এবার আমরা আলুটা অ্যাড করে দেব। মোটামুটি দেখুন ভালো কষে গেছে। আর সামান্য কষবে, তারপর আমরা জল অ্যাড করব। খুব ভালোভাবে কষে যাচ্ছে। এর মধ্যে আমরা আলুগুলো অ্যাড করে দেবো। দেখছিলাম এগুলো অ্যাড করে ভালোভাবে নেড়ে নিতে হবে। বন্ধুরা এটা মোটামুটি কষানো হয়েই গেছে। এবার এর মধ্যে আমি জল অ্যাড করে দেবো। মধ্যে জল অ্যাড করে সামান্য পরিমাণ, এতটা পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। বন্ধুরা মাংসটাকে এমনি 4-5টা সিটি দিয়ে নিচ্ছি। মাংসটা মোটামুটি আমাদের হয়ে গেছে। এবার নামাবো গরম মশলা দিয়ে। তোমরা দেখো বন্ধুরা, মাংসটা কিন্তু মোটামুটি রেডি হয়েই গেছে। এবার শুধু গরম মশলা দেওয়ার অপেক্ষা। একটু গরম মশলা তার মধ্যে একটু সামান্য দিয়ে দেবো, দিয়ে নাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, আমাদের কিন্তু মাংসের তরকারি, মানে মাংসের